কলকাতা হাইকোর্টের দুঁদে বিচারপতিদের মধ্যে একজন হলেন অমৃতা সিনহা। একাধিক মামলার উল্লেখযোগ্য রায় দিয়েছেন তিনি। এতদিন অবধি পুরসভা এবং পঞ্চায়েতের নানান মামলা শুনতেন জাস্টিস সিনহা, তবে সম্প্রতি হাইকোর্টের রোস্টার পরিবর্তন হয়েছে। সেখানে তাঁর হাতে পুলিশি নিষ্ক্রিয়তা এবং অতি সক্রিয়তা মামলাগুলি তুলে দেওয়া হয়েছে, আর তাতেই বেঁধেছে বিপত্তি। বিচারপতি সিনহার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে আদালতে। হাইকোর্টে বর্তমানে গ্রীষ্মকালীন ছুটি চলছে। আগামী 10 জুন থেকে ফের আদালত শুরু হবে। সাধারণ ছুটির পর আদালতের বিচারপতিদের রোস্টার পরিবর্তন হয়, এবার তার অন্যথা হয়নি। বিচারপতি সিনহার হাতে পুরসভা এবং পঞ্চায়েতের নানান মামলার পরিবর্তে পুলিশি নিষ্ক্রিয়তা এবং অতি সক্রিয়তা মামলা তুলে দেওয়া হয়েছে। গরমের ছুটি শেষের পর প্রথম দিন থেকেই এই মামলাগুলির বিচার করার কথা জাস্টিস অমৃতা সিনহার, তবে সেই মামলাতেই তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে জনস্বার্থ মামলা দায়ের করা হলো। জানা যাচ্ছে, হাইকোর্টের অবকাশকালীন বিচারপতি কৌশিক চন্দ্রের ডিভিশন বেঞ্চে বৃহস্পতিবার এই মামলার শুনানি হতে পারে। উল্লেখ্য, এর আগে একটি পারিবারিক মামলার প্রশ্ন উত্তরের জন্য বিচারপতি অমৃত সিনহার স্বামী তথা আইনজীবী প্রতাপচন্দ্র দেকে দুবার মতো তলব করেছিল রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডি। প্রতাপচন্দ্রের অভিযোগ ছিল, প্রশ্ন উত্তরের নামে তাকে হেনস্থা করেছে পুলিশ। কয়েকদিন আগে এদেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট ওই মামলার নিষ্পত্তি করেছে। এদিকে যে বিচারপতির স্বামী পুলিশের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ এনেছিলেন, তার হাতে পুলিশের মামলার বিচারভার তুলে দিল তিনি কতটা নিরপেক্ষ থাকতে পারবেন তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে মামলাকারীরা। আর সেই নিয়েই প্রশ্ন তুলেই আদালতে জনস্বার্থ মামলাও দায়ের করা হয়েছে। আজ এই মামলার শুনানি হলে কি নির্দেশ দেওয়া হয়, আপাতত সেদিকেই নজর থাকবে। চাকরির খবর থেকে শুরু করে নিয়োগের খবর থেকে শুরু করে ঝড় ঝঞ্ঝা, দেশ বিদেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর একটা চ্যানেল আমাদের newsbangla.com-এ সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।